গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ পয়লা বৈশাখ। সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই পয়লা বৈশাখের। আশা করি আমাদের সবার পুরো বছরটা খুব সুন্দরভাবে ভালোভাবে কাটুক। তো যাই হোক, আমি আমার বাগানে যে কোনো শুভ দিনে চেষ্টা করি কিছু নতুন মেম্বার অ্যাড করতে। তো তাই আজ বছরের প্রথম দিন, আজ তো আর এর ব্যতিক্রম হতেই পারে না। তো চলুন, যাদেরকে নিয়ে এসেছি সবাই মিলে একসাথে তাদের রিপোর্ট করা যাক। তো চলুন, দেরি না করে শুরু করে দিই। তো এই যে আমার দুই নিউ মেম্বার, একটা হচ্ছে এই যে ইয়েলো কালারের যে স্থলপদ্মটা এনেছি ওটা, আর এইটা অস্ট্রেলিয়ান জবাটা। তো প্রথমে আজকে চলুন ইয়েলো কালারের যে স্থলপদ্মটা আছে ওটাকেই রিপোর্ট করি। তার কারণ কি বলুন তো, ওটার জন্য আমি আজকে আর আলাদা করে কোনো বেড রেডি করিনি। ওই যে এই যে আমার 4 ফুটের যে বেডটা আছে না, যেটাতে ওই সূর্যমুখী গাছগুলো রয়েছে, তো ওখানেই ওর পাশেই বসিয়ে দেবো। তার কারণ সূর্যমুখী গাছগুলো তো এবারে আস্তে আস্তে নষ্টই হয়ে যাবে, কারণ ফুল ফোটা অলরেডি কমেই গেছে। সিজন ফ্লাওয়ারে যেটা হয় আর কি, প্রচুর ফুল হলো কিন্তু এই 2-2.5 মাস ধরে, এবং আপনাদের সাথে তো প্রতিদিনই আমি শেয়ার করেছি। তো যাই হোক, এই বেডটা তো খুব সুন্দরভাবে রেডি করা থাকে যেহেতু এটা লং বেড। আর আরেকটা ব্যাপার কি, আমি যেহেতু এই লং বেড গুলোতে সবজি চাষ করি আর কি, বেশি সবজিই করি, তো এতেও লঙ্কা রয়েছে, এই যে অলরেডি ছোট ছোট তরমুজের চারাও বেরোচ্ছে, আর ওদিকে ঢেঁড়সও রয়েছে, তারপরে সামনের দিকটায় চাল কুমড়ো গাছও রয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। তো আপাতত এই গাছগুলো থাকার সাথে সাথে কোনো ফুল গাছ কিন্তু নেই। আর আমি মোটামুটি চাই কি বলুন তো, যে এই লং বেড গুলোতে ফল গাছ তো করি না, কারণ ফল গাছকে তো সবসময় সিঙ্গেল ভাবেই রাখতেই হয়, কারণ এক একটা গাছের কেয়ার এক এক রকম ভাবে করতেই হয়। তো তার বিনিময়ে যদি একটা দুটো ফুল গাছ রাখতে পারি তাহলে বেডটাকে দেখতে ভালো লাগে, এই জন্যই করা আর কি। আর আজকে আরো করছি তার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে ফুল গাছের অভাব তো মিটবে এটা দিয়ে। আর আজকে একটু তাড়াহুড়োও আছে জানেন তো, অ্যাকচুয়ালি আজকে পয়লা বৈশাখ তো। তো আমি তো জানেনই মাঝে মাঝে এরকম একটু টুকটাক ঘুরতে বেরিয়ে যাই। তো আজকেও একটু ঘুরু ঘুরু করতে যাওয়ার প্ল্যান রয়েছে। তো বর অলরেডি বলে দিয়েছে যে খুব তাড়াতাড়ি কিন্তু বাগানের কাজ ছেড়ে রেডি হবে, কারণ একটু দূরে যাওয়ার প্ল্যান আছে। যদিও আমরা মানে অ্যাডভান্স কোনো প্ল্যান করে বেরোই না, তবে বলছে যেদিকে মানে এদিক ওদিক যে কথাগুলো বলছে, যেখানেই যাওয়া হোক না কেন একটু দূরে যাব, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তাই অনেক ভোরেই উঠেছি এবং তাড়াতাড়ি করে কাজও সারছি। এবার প্রচুর কাজ থাকে, তো সেই কারণে এই বাগানের দুটো গাছ রিপোর্ট করতে, দুটো বেড রেডি করতে অনেকটা সময় লেগে যাবে বলে ভাবলাম যে এটাকে এই বেডটাই দিয়ে দিই, কারণ ফুলের অভাবটাও মিটবে, আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো জাস্ট রিপোর্ট হয়ে গেছে, চলুন এবারে একটু ফাঙ্গিসাইডে জলটা দিয়ে দিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। আসলে ফাঙ্গিসাইডের জলটা তাড়াহুড়ো করে ওইদিকে গুলে রেখে দিয়ে চলে এসেছিলাম, এই যে নিয়ে এলাম। চলুন এবারে দিয়ে দেওয়া যাক। ওইটাই হয় জানেন তো, তাড়াহুড়ো করতে গেলে একটু তো এলোমেলো হয়েই যায়। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি রিপোর্ট হয়ে গেল এই গাছটা। এবারে ওই অস্ট্রেলিয়ান জবাটা রিপোর্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ, ওটাকে তো অবশ্যই একটা 12 ইঞ্চির গ্রো ব্যাগেই বসাবো। তো চলুন একে রেখে দিয়ে এবার ওর দিকে যাওয়া যাক। এই যে এবার 12 ইঞ্চির গ্রো ব্যাগটায় অলরেডি কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে কালকে পুরো রোদ্দুরে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, এবারে একটু নিম খোল দিয়ে দেবো, কারণ আপনারা তো জানেনই আমি যেহেতু এই কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট খুব বেশি পরিমাণে যে কোনো বেডের ক্ষেত্রে ইউজ করি, তাই নিম খোলটাও একটু দিয়ে দিই, কারণ পোকামাকড়ের সম্ভাবনাটা তো একটু বেশি থেকে যায়, তাই জন্যই এটা দেওয়া। আর মাটিতেও মেশাই, তবে এই গরমে এখন আমি কোনো ধরনের খোলই কোনো মাটিতে মিক্স করছি না। তো এই যে জাস্ট গোবর সার আর এমনি গার্ডেন সয়েল দিয়ে এটাকেও কালকে পুরো একটা দিন রোদে রেখে দিয়েছিলাম, আর এখন একটু কোকোপিট আর ওই লাল বালিটা অ্যাড করে দিচ্ছি, ব্যাস। আর কোনো খাবারের দরকার নেই, কারণ কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট যে পরিমাণে দেওয়া থাকে তাতে পর্যাপ্ত খাবার পাবে এবং মাস দুয়েক নিশ্চিন্ত। তারপর আস্তে আস্তে বর্ষা এসে গেলে তো ব্যাস, বর্ষার জল থেকেই খাবার পেয়ে যাবে, পুরো গাছটা একদম রেডি হয়ে যাবে। তারপর তো যেরকম খাবার দিই আমি মাটির সাথে মিক্স করে করে, সেগুলো দিতে থাকবো, কোনো আর অসুবিধা হবে না, একদম গাছটা সেটেল হয়ে যাবে। তো ওই কারণেই আমি আর কোনো এক্সট্রা খাবার এতে অ্যাড করলাম না।
তো চলুন এবারে আস্তে আস্তে মাটিগুলোকে, না এইভাবেও না ঢালা যাচ্ছে না, দেখুন মানে তাড়াহুড়ো করছি কিন্তু এটা এত ভারী না, অনেকটা মাটি তো এভাবে পারবো না, হাত দিয়েই দিয়ে দিই। দাঁড়ান, আসলে একটু চেপে চেপে মাটিগুলো না দিলে, এমনিতেও কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দেওয়ার জন্য কি হচ্ছে, ওটা যখন আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে তখন অনেকটাই নিচে নেমে যায় বেডগুলো। আর আমি তো একবারে মাটি দিও না পুরোটা, অনেকটাই কম দিই, কারণ আস্তে আস্তে খাবারের সাথে সাথে মাটি অ্যাড করি, তো সেই কারণে একটু চেপে চেপে দেওয়া। আর এই যে ওকেও কেটে ফেলেছি। তো এক্ষেত্রে আবারও ওই একই কথা রিপিট করব, যে যখনই আপনারা যে কোনো নার্সারি থেকে গাছ নিয়ে আসবেন, যে গ্রো ব্যাগে থাকবে সেই গ্রো ব্যাগের কিন্তু মায়া করলে চলবে না। একদম নির্দয়ভাবে সেটাকে কেটে ফেলে গাছটাকে আস্তে আস্তে বের করে নেবেন। দেখুন, গরমই হোক আর যে কোনো সিজনেই হোক, শিকড়টা যদি কোনোভাবে এফেক্টেড হয়ে যায়, একে তো রিপোর্ট করা হচ্ছে মানে গাছের একটা আঘাত লাগছেই, তার উপর যদি শিকড়টা ছিঁড়ে যায় বা কোনো কিছু হয়ে যায়, তাহলে সেই গাছটা বাঁচিয়ে রাখা খুবই কষ্টসাধ্য হয়। আর অনেক সময় আমি দেখেছি, আমার নিজের ক্ষেত্রে হয়েছে বলেই এই কথাটা আরো সুন্দরভাবে বলতে পারছি, যে যদিও বা গাছটা বেঁচে যায়, তারপরও সেই গাছটা কিন্তু চেঞ্জ হতে প্রচুর সময় নিয়ে নেয়। হয়ও না অনেক সময়। আমার একটা লাল রঙের জবা গাছ আমি প্রথম একদম যখন বাগান শুরু করেছিলাম, তো সেই গাছটা লাস্টে আমি আর বাঁচাতেই পারলাম না, অনেক চেষ্টা করেছিলাম, তখন অবশ্য অভিজ্ঞতা অনেকই কম ছিল। তো যাই হোক, আমি এই কারণেই বলি যে গ্রো ব্যাগটা খুব সুন্দর করে কেটে গাছটাকে হালকা করে বের করে নেবেন। তো যাই হোক, এবার রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে, চলুন একে একটু বেশি করে ফাঙ্গিসাইডের জল দিয়ে দেবো, কারণ এই জায়গাতে তো পুরো মাটিটা শুকনো। ওই বড় বেডটা যেমন সন্ধ্যেবেলায় জল দিয়েছিলাম বলে খুব বেশি দিতে হলো না, কিন্তু এখানে একদম শুকনো মাটি বলে ভালো করে জল দিয়ে ব্যাস এবার রেখে দিই। আর আজকে যা মেঘ মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কিনা, তবে আপাতত এখানে থাক, পরে শেড এরিয়ায় দিয়ে দেবো। এবার চলুন চট করে বাগানটা একবার এক নজর দেখে নিই। ওদিকে তালা দেওয়া শুরু হয়ে গেছে জানেন তো, কিন্তু কি করব বলুন, একবার বাগানটাকে না দেখে যাওয়া যায়? সারাদিন ওদের সাথে আর আমার দেখা হবে না, একবার একটু চট করে দেখে নিই, আপনাদেরও দেখিয়ে দিই। আহ, খুব চিৎকার করছে, চলুন এবার বিদায় নেবার সময়। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো বিদায়, টাটা।